প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.3 থেকে 5 নং অঙ্ক থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3 অঙ্ক নাম্বার 5। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকবে? অর্থাৎ এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা দিয়ে আমরা 100 ও 104 কে যদি ভাগ করি প্রতিবারই 4 অবশিষ্ট থাকবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকে, তাহলে সেহেতু 100 এবং 184 থেকে 4 বিয়োগ করলে যে আমরা বিয়োগফলটা পাবো, সেই বিয়োগফল দ্বয়ের গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। অর্থাৎ 100 থেকে আমরা 4 বিয়োগ করে পাবো 96, 184 থেকে 4 বিয়োগ করে পাবো 180। সেই 96 এবং 180 এর গসাগুই হবে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা। সেটি আমি এখানে লিখেছি যে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 180 কে ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকে, সেহেতু 100 এবং 184 থেকে 4 বিয়োগ করে বিয়োগফল দ্বয়ের গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। সুতরাং 100 বিয়োগ 4 সমান সমান 96, আর একটি হলো 184 বিয়োগ 4 সমান সমান 180। এখন আমরা ভাগফল পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। 96 180 ভিতরে থাকবে একবার, অবশিষ্ট থাকবে 84। 84 কে আমরা ভাগ করব আগের ভাজককে, অর্থাৎ আগের ভাজকটা হয়ে যাবে পরের ভাজ্য। 84 96 ভিতরে একবার যায়, যদি আমরা 84 বসাই তাহলে বিয়োগ করলে আসবে 12। 12 হলো অবশিষ্ট, এই অবশিষ্ট হবে পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী ভাজক হয়ে যাবে পরবর্তী ভাগের ভাজ্য। আমরা যদি 84 কে 12 দিয়ে ভাগ করি তাহলে আসবে 7, 7 12 84। তাহলে আমাদের 96 এবং 180 এর গসাগু হবে সর্বশেষ যে ভাজক, সেটি হলো আমাদের উত্তর, অর্থাৎ 12ই হবে হলো আমাদের নির্ণেয় গসাগু। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে 12 এবং এটি হলো 5 নম্বরের উত্তর। এরপর 6 নম্বর অঙ্ক দেখো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট ভাগশেষ থাকবে? অর্থাৎ কোন বৃহত্তম এমন একটি সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে যেটা দিয়ে আমরা যদি 27 কে ভাগ দেই তাহলে 3 অবশিষ্ট থাকবে, 40 কে ভাগ দেই তাহলে 4 অবশিষ্ট থাকবে এবং 65 কে যদি ভাগ দেই তাহলে 5 অবশিষ্ট থাকবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 অবশিষ্ট থাকে, সেহেতু 20, 40 ও 65 থেকে এখানে হবে 27, 40 ও 65 থেকে 3, 4 ও 5 বিয়োগ করলে বিয়োগফল তিনটির গসাগুই হবে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। অর্থাৎ 27 থেকে আমরা বিয়োগ করব 3, 40 থেকে বিয়োগ করব 4 এবং 65 থেকে বিয়োগ করব 5। বিয়োগ করার পর যে তিনটি বিয়োগফল বেরোবে সেই তিনটির বিয়োগফলের লসাগুই হবে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। এখানে 27 থেকে 3 বিয়োগ করলে আসলে 24, 40 থেকে 4 বিয়োগ করলে আসলে 36 এবং 65 থেকে 5 বিয়োগ করলে আসলে 60। তাহলে আমরা প্রথমে দুটি সংখ্যার
গসাগু নির্ণয় করব ভাগফল পদ্ধতিতে 24 আর 36। 24 36-এর মধ্যে একবার যায়, সেই ক্ষেত্রে বিয়োগ করলে আসবে 12। 12কে ভাগ করতে হবে পূর্ববর্তী ভাজক অর্থাৎ 24-কে, 12 দুগুণে 24, অর্থাৎ আমাদের গসাগু আসলো 24 আর 36-এর গসাগু আসলো 12। 24 ও 36-এর গসাগু 12। এখন এই 12 গসাগুটাকে দেখতে হবে আমাদের পরবর্তী আরেকটি যে সংখ্যা আছে 60-কে বিভাজ্য করা যায় কিনা। আমরা 12কে যদি 60 ভাগ দিই 5 বার, অর্থাৎ 5 12 60, তাহলে আমাদের তিনটি সংখ্যার অর্থাৎ 24 36 ও 60-এর গসাগু দাঁড়াচ্ছে 12। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হলো 12 এবং এটি হলো 6 নম্বরের সমাধান। এই ছিল 5 ও 6 দুটি অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 7 নাম্বার থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।